সময় চেষ্টা করেন এই দেশে সরকারের অস্তিত্ব চালানোর জন্য আমরা উঠে পড়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি মানববন্ধন কর্মসূচিতে নেতৃবৃন্দ জেনেছেন যে আমাদের পার্শ্ববর্তী জেলা গাইবান্ধা প্রকাশ করেছে বগুড়া হিন্দু জাগরণ মঞ্চ এবং যারা মুসলিম সম্প্রদায়ের ভাইরা আছেন সাংবাদিক সহ তাদের প্রতি ধন্যবাদ। হিন্দুরা ঠিক একইভাবে নিরাপদ কারণ মুসলিমরা ভালো ঐক্যবদ্ধ। যখন পুনরায় নির্মাণ করবার জন্য আমরা উদ্যোগ নিয়েছি ভারতে চলে যাওয়ার। আমরা তো চাইনি ভারতে যাচ্ছি না। তবে জানেন এই মাটিকে আমরা যদি আমি সরকার এবং প্রশাসনের কাছে আহ্বান জানাবো মাজার পাশে আমাদের কালী মন্দির। এই মানববন্ধনে প্রমাণ করে যে আমাদের বগুড়া একটি শান্তিপ্রিয় জেলা। এই জেলাতে এই ধরনের যারা কুচক্রী মহল এই আমাদের সম্প্রীতি হিন্দু মুসলমানের যে সম্প্রীতি এই সম্প্রীতিকে নষ্ট করার জন্য যারা অপচেষ্টা চালাচ্ছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আমরা অনুরোধ জানাচ্ছি। সেই সাথে আমাদের এই দেশে আমরা কিভাবে আমাদের মূর্তি তৈরি করব, কিভাবে আমরা মূর্তিকে উপাসনা করব, এটা নিতান্তই আমাদের ধর্মীয় বিষয়। আমরা এই পলাশবাড়িতে যে মূর্তিটা উপস্থাপন হয়েছে সেই মূর্তি 53 ফিট, অথচ বিশ্বের সবচেয়ে মুসলিম অধ্যুষিত এলাকা সেটা হচ্ছে ইন্দোনেশিয়া। সেখানে দেখেন 250 ফিট মূর্তি সাগরের মধ্যে, রামের মূর্তি 250 ফিট আছে সাগরের মধ্যে ওই দেশে বিদ্যমান রয়েছে। আপনারা যারা ইন্দোনেশিয়ায় গিয়েছেন তারা দেখবেন এবং বিভিন্ন মোড়ে মোড়ে রামের সারথি দিয়ে শহরটাকে তারা সৌন্দর্য বর্ধন করেছেন। কোথায়? সেখানে তো কোনো মত সৃষ্টি হয় নাই, সেখানে তো কোনো এই রাজনৈতিক কুচক্রী মহলের কোনো দাবানলে যায় নাই। আমাদের দেশে কেনই বা সেটা হবে? আমরা সরকারের কাছে জবাব চাই, সরকারের কাছে আমরা আবেদন জানাই যে এই দেশে আমরা শান্তিপ্রিয়ভাবে আমরা বসবাস করতে চাই, আমরা হিন্দু মুসলমান একসাথে বসবাস করতে চাই। আমার এই দেশে যেন আমাদের হিন্দু মুসলমানের মধ্যে কোনো বিভেদ সৃষ্টি না হয়। যে কুচক্রী মহল এই বিভেদ সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবেন। আমরা আজকে যে প্রতিবাদ করছি এই প্রতিবাদ করার কথা না, কারণ আমরা তো প্রতিবাদের ভাষার কোনো প্রয়োজন ছিল না। কেন আমাদের এই রামকে আপনার জুতোপেটা করা হবে? ওই জুতোপেটা যেটা করেছেন তাদের টাকা খরচ করেই কিন্তু তারা এই ব্যানার বানিয়েছিলেন। কেন তারা ওই ব্যানার নিয়ে তারা র্যালি করলেন? আমরা তো কোনো আরবির ভাষা নিয়ে আমরা কোনো ব্যানার তৈরি করে আমরা কোথাও যাই নাই। তাহলে তারা কেন এটা করবে? ও এখন তাদের ভোটের দিন শেষ হয়েছে। 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন, এই নির্বাচনের আগে তারা বলেছেন এই বাংলাদেশের স্বাধীনতা বিরোধী দল, স্বাধীনতা বিপক্ষের শক্তি, তারা বলেছেন যে আমরা পূর্বে জন্ম না, আমাদের বাপদাদারা হিন্দু ছিল। তখন তো সেটা বলে 5ই আগস্টের আগে, 5ই ফেব্রুয়ারির আগে তারা বলেছিল যে আমাদের বাপদাদারা হিন্দু ছিল, আমাদেরকে আপনারা ভোট দেন। তারা মন্দিরে মন্দিরে যে মন্দির পাহারা দিয়েছেন, মন্দিরে মন্দিরে যে তারা গান গিয়েছে, ও তখন ভোটের স্বার্থ ছিল। তাদের রূপরেখা এই 5ই ফেব্রুয়ারির পর আস্তে আস্তে সেটা প্রকাশ পাচ্ছে। আমাদের সরকার সেটা যে দেখছেন, নজরে দেখছেন যে এই আইনাদার যারা আছে, যারা এই স্বাধীনতা বিপক্ষের শক্তি এই দেশকে অরাজকতা সৃষ্টি করছে, তাদেরকে সরকার অবশ্যই দেখছেন। তাই আগামী দিনে আমাদের যে কর্মসূচি আসবে সেই কর্মসূচি আসার আগে
সরকার যেন আমাদের এই সমস্যাটিকে সমাধান করে এবং আমাদের যে ওইখানে যিনি এই মূর্তিটা প্রস্তুত করছেন হরিদাস বাবু, সেই হরিদাস বাবুর আমরা নিরাপত্তা চাচ্ছি সরকারের কাছে। এই হরিদাস বাবুর যদি কিছু হয় তাহলে সারা বাংলাদেশে আন্দোলনের জোয়ার বয়ে যাবে হিন্দু সমাজ এবং এই সনাতনীরা বসে থাকবে না। আমরা আন্দোলন করব, যারা স্বাধীনতার বিপক্ষের শক্তি তাদের সাথে আমরা আন্দোলন করব। আমরা কখনোই স্বাধীনতার পক্ষের শক্তির সাথে আমরা একমত হয়ে আমরা দেশের জন্য কাজ করব এবং সমাজের জন্য কাজ করবো এই আশা ব্যক্ত রেখে সবারই সুস্বাস্থ্য কামনা করে আমি আমার কথা বলা শেষ করছি।